চাকরি প্রার্থীদের বিক্ষোভে ফের উত্তাল রাজপথ। নিয়োগ চেয়ে পথে নামলেন 2022 টেট উত্তীর্ণরা, যা ঘিরে উত্তাল বিধাননগর। কার্যত অবরুদ্ধ করুণাময়ী মোড়। দ্রুত নিয়োগ চেয়ে মঙ্গলবার পর্ষদ অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো করুণাময়ীতে চাকরি প্রার্থীরা জমায়েত শুরু করেন। আর তা শুরু হতেই পুলিশের তরফে শুরু হয় ব্যাপক ধরপাকড়, যা ঘিরে একেবারেই রণক্ষেত্রের আকার নেয় পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের, যদিও চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ করতে হবে, সেই দাবিতে এদিন কলকাতা চলোর ডাক দেন 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রথমে করুণাময়ী মোড়ে জমায়েত করার কথা ছিল তাদের, সেখান থেকে পর্ষদ অফিস যেতেন বিক্ষোভকারীরা। অন্যদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকে করুণাময়ী এলাকায় মোতায়েন ছিল বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। সেই মতো জমায়েত শুরু হতেই পুলিশের তরফে ব্যাপক ধরপাকড় শুরু হয়। এমনকি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে আন্দোলনকারীরা বেরোতেই একে একে সবাইকে আটক করা হয়। এরপরেই রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন চাকরি প্রার্থীরা, যদিও কেউ কেউ পুলিশের নজর এড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে পৌঁছে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করা হয় পুলিশের তরফ থেকে, যা নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণভাবেই মিছিল শুরু করার কথা ছিল, কিন্তু তার আগেই পুলিশ জোর করে আটক করে। তাদের আরও দাবি, গত 3 বছর ধরে নিয়োগের পথ চেয়ে বসে আছি, এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন পর্ষদ। আন্দোলনকারীদের হুমকি, মঙ্গলবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, না হলে বৃহৎ আন্দোলনের পথে তারা হাঁটবেন।